নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের টিপসটা শুনলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। একদম 50 বছরের পুরানো পান খাওয়ার কালো দাগ, একদম কালো কুচকুচে দাগ আপনারা মুক্তার মতন উজ্জ্বল ঝকঝকে করে ফেলতে পারবেন। আজকে আমি যেই টিপসটা শেয়ার করব আপনাদের সঙ্গে, একদম ঘরোয়া টিপস, বাড়িতে সব সময় থাকে, সেই ধরনের টিপস দিয়েই কিন্তু 50 বছরের পুরনো কালো কুচকুচে দাঁতকে একদম মুক্তোর মতো ঝকঝকে সাদা করে ফেলতে পারবেন। চলুন ঝটপট টিপসটা দেখে নিন, ভিডিওটা কোথাও একটু স্কিপ করবেন না। কালো কুচকুচে দাঁতকে একদম ঝকঝকে মুক্তোর মতো করার জন্য আমি এখানে বেশ কয়েকটা উপকরণ নিয়েছি, আর একদম বাড়তে থাকা উপকরণ যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে সেই উপকরণই নিয়েছি। প্রথমে একটুখানি আদা আমি এখানে ভালো করে থেতো করে নিয়েছি, লেবু একটা অর্ধেক কেটে এনেছি, রয়েছে লবণ, আর এদিকে দেখুন রোজ রান্নার কাজে ব্যবহার করা হয় হলুদ, আর এটা আমরা দাঁত ব্রাশ করার কাজে ব্যবহার করি। অনেক বছর ধরে পান খেতে খেতে অনেকে অনেক অল্প বয়স থেকে পান খাওয়ার কিন্তু ইচ্ছে থাকে, আর অনেক বছর ধরে পান খেতে খেতে দাঁতের মধ্যে এমন একটা কালো দাগ এসে যায় না, একটা সময় যখন আপনি ভাববেন যে আর পান খাবো না, আর দাঁতের কালো দাগটা কিন্তু কোনো মতে দূর হবে না। সেই কালো দাগ দূর করার জন্য একদম এরকম ঘরোয়া পদ্ধতিতে টিপস আপনাদের ব্যবহার করতে হবে। আমি যে আদাটা থেতো করে রেখেছি সেই আদাটাকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে রস বের করে নেব। ঠিক, আদাটা আমি হালকা করে থেতো করেছি, খুব বেশি রস বেরোবে না, যতটা সম্ভব 1 চামচ মতো রস বেরিয়েছে, এটা হলেই হয়ে যাবে। আর এখানে লেবুর রস কিছুটা দিয়ে দেব, দিয়ে দেব কিছুটা লবণ, এই দেখুন, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব টুথপেস্ট। এই টুথপেস্টটা আপনারা মোটামুটি যে কোনো কোম্পানি নিতে পারেন, তবে সাদাটা কিন্তু নিতে হবে। আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, এইবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। শুধু যারা পান খায় তারা কিন্তু নয়, অনেকে রয়েছে পানও খায় না, কিন্তু কোনো না কোনো কারণে দেখবেন দাঁতের মধ্যে একটা হলুদ ভাব কিংবা কালো ভাব বসে গেছে এমন, কিন্তু সেরকম কালো দাগ বসার বয়স আপনাদের আসেনি। আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন রকম চিন্তা করছেন যে কি দিলে পরে ওই কালো দাঁত একদম সাদা ঝকঝকে হয়ে উঠবে। এটাই কিন্তু তার একমাত্র উপকরণ। 4টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে। ভালোভাবে মিশিয়ে নিয়েই আপনাদেরকে বলবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, আর সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে, কয়দিনের পর আপনারা রেজাল্ট পাবেন সেটাও আমি আপনাদের বলে দেব। বেশ কিছু সময় ধরে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এটাকে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আপনারা প্রথমে শুনেছিলেন যে 50 বছরের পুরাতন কালো কুচকুচে দাঁত। আপনাদের অনেকেরই মনে হচ্ছে না যে 50 বছরের দাগ কি এই টিপস করলে চলে যাবে? একদমই চলে যাবে, কোথাও কোনো রকমের ভুল কিন্তু নয়। এরকম শুধু 50 বছর কেন, 60 বছরেরও যদি এরকম দাঁত থাকে, এরকমভাবে টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন একদম মানে মুক্তোর মতন ঝকঝক করবে, আর আপনাদের হাসি একদম ঝলমলে হয়ে উঠবে। যখন সাদা দাঁতের ওপর হাসিটা দেবেন না, ঝলমল ঝলমল করবে আপনাদের মুখটা। তো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে বলে দিই, বেশি কথা না বাড়িয়ে ব্যবহারের নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। এরকমভাবে 4টা উপকরণ মিশিয়ে নিয়ে আপনারা দিনে 2 থেকে 3 বার, 2-3 বার কি আর কেউ ব্রাশ করে? মূলত 2 বার, যদি 3 বার করতে পারেন তাহলে ভালো, অনেকই ভালো হয়, প্রচুর পরিমাণে ভালো হয়। মূলত 2 বার, রাত্রেবেলা আর সকালবেলা, এরকমভাবে আপনারা ব্রাশ করে নেবেন। সকালে ঘুম থেকে ওঠার পর যখনই ব্রাশ করবেন না, এইটা দিয়েই ব্রাশ করবেন। একদিন এটা বানিয়ে নেবেন, গোটা সপ্তাহ জুড়ে চলবে, আর এটা কোনো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। গন্ধ হয়ে যাবে, পচে যাবে, খারাপ হয়ে যাবে এরকম কোনো কিছুই ব্যাপার নেই। শুধু ঢাকনা দিয়ে রেখে দেবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এটা দিয়েই ব্রাশ করবেন, আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এটা দিয়েই ব্রাশ করবেন। দেখবেন 2-3 সপ্তাহ আপনারা এরকমভাবে ব্রাশ করার পর আপনারা রেজাল্ট একদম হাতে নাতে পেয়ে যাবেন। এই টিপসটাকে কিন্তু এরকমভাবেই ব্যবহার করতে হয়। যদি 2 বার আপনারা ব্যবহার করতে অসুবিধা মনে করেন, তাহলে 1 বার করে ব্যবহার করবেন। 2 বার ব্যবহার করলে অনেকটাই ভালো হয়, অল্প দিনের মাধ্যমে আপনারা কিন্তু সেই রেজাল্টটা পেয়ে যাবেন। প্রত্যেক দিনের রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আর রান্নার ভিডিওগুলো আপনাদের দেখতে দেখতে অনেক সময় বোরিং লাগে,
তাই আমি ছোট ছোট কিছু আমার জানা টিপস, আপনাদের হয়তো অজানা টিপস, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার এই দাঁতের টিপসটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্টও শেয়ার করে জানাতে ভুলবেন না। শুধু লাইক কমেন্ট শেয়ার করে জানালে চলবে না, আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে। আর যদি আত্মীয় কুটুম যাদের এরকম আছে আপনারা জানেন, অবশ্যই করে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য শেয়ার করুন। দেখার সঙ্গে সঙ্গেই শেয়ার করবেন, কারণ এটা অনেকই উপকারী একটা ভিডিও। তো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আপনাদের কোনো কিছু টিপস জানতে ইচ্ছে করে, কোনো প্রবলেম হয়ে থাকলে, সেটা টিপসটা মানে জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানটায় টাটা।